প্রতি নর্মালি এই শর্ট কলামের ক্ষেত্রে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর থাকে আর কি নর্মালি আর কি। তো সেক্ষেত্রে আমি যদি নর্মালি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে যে এখানে যদি 15 ইঞ্চি হয় তাহলে মাঝখানে একটা তো ইজি লাগে, কারণ নিচে একটা আছে, উপরে এখানে একটা দেওয়া লাগে, আর উপরেটা তো আসেই, তাহলে মানে একটা দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কাটা রিংগুলো দিয়ে দিই, আর এখানে আরও এল বানায়ও দেওয়া যায়। সো যেটাতে যেভাবে পসিবল হয় সেটা দিতে হবে, মানে ইনস্ট্যান্ট পদ্ধতি, মানে ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, ঠিক আছে। যেহেতু সবগুলো রড নামানো শেষ, আর আমি যে আপনারা দেখেন বিমের ভিতরে ওনার একটা দিয়ে দিছে, এই যে এই বিমটাতে ছিল, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরে দেখাই দেবো যে এখানে একটা দিয়ে দিছে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের শর্ট কলাম করার পর গ্রেড বিমটা দিবেন, এর পাশেই হচ্ছে যে আপনাকে হচ্ছে যে চিন্তা করতে হবে যে রিংগুলো যাতে ঢুকাই দেন, তাহলে কিন্তু আসলে পরে প্রবলেম হবে না। আর যেহেতু এই পাশে যে একটা বারান্দা বের হবে, পোর্টস বের হবে, সেজন্য হচ্ছে রড রাখা হয়েছে। তো এটা প্রস্তুত করা হচ্ছে, চলমান আছে কাজটা। তো আমি আছি গাজীপুরে, এখানে হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির জন্য এই কাজটা চলতেছে। আশা করি হচ্ছে যে আমরা সব কিছু ভুল ভ্রান্তি ঠিক করেই ঢালাইটা দেবো। এই জন্য আমি আপনাদেরকে বলি, ঢালাইয়ের আগে যে কোনো পয়েন্টে হোক, এটা হচ্ছে যে শর্ট কলাম বা হচ্ছে যে বেস বা হচ্ছে যে আপনার ফুটিং, অথবা হচ্ছে যে আমরা যেটা বলি হচ্ছে বিম বা ছাদ,